নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সবাই মিলে চলুন একটু হাজারদুয়ারি ঘুরে আসি। তার জন্য আমি সকালে টিফিনের জন্য রুটিটা গরম গরম করে নিচ্ছি। রুটিটা করে নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার লিলি বুঝতে পারছে যে আমরা কোথাও যাব। এজন্য আমাকে একবার সুখে চেটে দিচ্ছে, আমার মেয়েকে বলতে চাইছে যে আমরা কোথাও যাব। ওর জন্য ওর খাঁচাতে বিছানা করে দিয়ে ও এক ঝুড়ি ঘাস ভরে দিয়ে রেডি করে রেখেছি। এখন ওকে খাঁচায় ভরে দেবো, তারপর আমরা বেরিয়ে যাব। যাই হোক, মনটা একটু হলেও খারাপ করছে যে সারাদিনও কীভাবে থাকবে, আমাদের যেহেতু দেখতে পাবে না। তো এখানে আমরা 8 জন মতন যাচ্ছি। আমরা ফ্যামিলি, আমার শাশুড়ি মা, আমি, আমার বর, আমার মেয়ে, এছাড়া আমার মেয়েকে যে পড়ায় তার টিচার, তার সঙ্গে আছে তার মা, আর আমাদের পাশের বাড়ির 2 জন মা বেটা। তা আমরা ট্রেন থেকে নেমে আজিমগঞ্জে নেমে ওখানেই আমরা টিফিনটা করে নিচ্ছি। সবারই বাড়ির থেকে কিছু না কিছু খাবার নিয়ে এসছে, পরোটা, তারপরে মিষ্টি, গাজরের একটু বরফি, আমি রুটি, আবার তরকারি, কেউ মুড়ি, চপ, বেগনি। এইসব খাওয়া দাওয়া সেরে মনে হচ্ছে একটা বেশ সুন্দর পিকনিক হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে আমরা টোটো করলাম ঘাট থেকে, নদী পার হয়ে এপাশে এসে ঘাট থেকেই আমরা বললাম হাজারদুয়ারি যাব। একজনের মাথা পিছু 30 টাকা করে নিল। ওই আপনার 25 মিনিট মতন টাইম লাগলো। এখন আমরা কাঠগোলাটা পার হচ্ছি। দেখেছেন সমস্ত যে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু একটা ঐতিহ্য যে সবাই ঘোড়ার গাড়িতে করেই কিন্তু ঘুরতে যায়। এখন দেখি আমাদেরও সেই ইচ্ছাটাই আছে। তা কাঠগোলা পার হয়ে আমরা চলে যাচ্ছি হাজারদুয়ারির ওখানে। আমরা ওখানেই নামবো। এই দেখুন সবাই ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো ফাইনালি আমরা হাজারদুয়ারি পৌঁছে গেছি। এবার আমরা এখানে নেমে ভেতরের দিকে রওনা দেব। দেখেছেন কি ভালো লাগছে বলুন তো দেখতে, সবাই টুকটুক টুকটুক করে যাচ্ছে। কিন্তু এখানে আবার যে বাচ্চা বাচ্চা ঘোড়াগুলো তো জানেন তো টানছে, ওটা দেখে ভীষণ খারাপ লাগছে যে এইটুকুনি বাচ্চা ঘোড়াগুলোকে দিয়ে এত বোঝ টানাচ্ছে। ওটা দেখে আমাকে মনটা খুব খারাপ হয়ে গেল। তো একবার ভাবলাম ধুর, চাপবই না। তা যাক, আমরা ভেতরে চলে এসেছি। এটা হচ্ছে ইমামবাড়া, যেটা দূর থেকে দেখাচ্ছে, আর এই দিকটা হচ্ছে হাজারদুয়ারি। এখন চলুন ভেতর দিকে যাওয়া যাক। পুরো আজকে সারা দিনটাই আপনাদের সঙ্গে কাটাবো। এখন দেখছি কি যে মোবাইল নিয়ে ভেতরে যেতে দিচ্ছে। আগে যেমন ব্যাগ, মোবাইল এগুলো কিন্তু সব বাইরে রেখে যেতে হতো, এখন দেখছি সেটা ভেতরে নিয়ে যেতে দিচ্ছে। কিন্তু যখন আমরা পুরোপুরি ভেতরে যাচ্ছি তখন বলে দিচ্ছে মোবাইলটা সুইচ অফ করুন। এর জন্য আর কি কিছুটা আমি ভিডিও ভেতরে তুলতে পারিনি। তবে যাই হোক, আপনাদের জন্য আমি একটু চুরি করে হলেও সামনের দিকের কিছুটা মুহূর্ত আমি তুলেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ফাইনালি আমাদের টিকিট কাটতে চলে গেছে। টিকিট কেটে নিয়ে চলে এসছে এই যে হাজারদুয়ারিটা। কেমন লাগছে বলুন তো? অনেক লোক, আজকে রবিবার, এর জন্য বেশ ভিড়টাও ভালোই হয়েছে। প্রচণ্ড ভিড় দেখেই বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, অন্যান্য টাইমে কিন্তু আরও ভিড় হয়। আজকে সেই তুলনায় ভিড় কমই আছে মনে হচ্ছে, কখনো আবার মনে হচ্ছে না বেশ আছে। ওই দিকটা একটা গেট ছিল জানেন তো, সেই গেটটাকেও বন্ধ করে দিয়েছে। চলুন এবার আমরা সবাই মিলে ভেতরের দিকে রওনা হচ্ছি। এই যে এই গেটটার কাছেই আমাদের একটু চেক করা হতো যে মোবাইল আছে নাকি, ছুরি কাঁচি আছে নাকি, কিছু আছে নাকি, কিন্তু এখন আর সেসব নেই। যাক, এখান থেকে কিন্তু মোবাইল বন্ধ করে দিতে বলেছে, সবাই বন্ধ করে দিয়েছে। আমি কিন্তু একটু চালু করে রেখে লুকিয়ে লুকিয়ে তুলছিলাম ভেতরের একটু আসবাবপত্রগুলো। এই দেখুন, ঢাল, তরোয়াল যত আছে, বন্দুক। এখানে কিন্তু ক্যামেরা একদমই বারণ ছিল, কিন্তু আমার আবার শয়তানি মন, অনেকেই কিন্তু করছিল জানেন তো, এই চুরি করে এই জিনিসগুলো অনেকেই তুলছিল। ওই জন্য আমিও একটু বাদ থাকি কেন, আমিও একটু চোর হয়েই যাই আপনাদের জন্য। আপনারাও একটু দেখুন।
তো বাস, এরপরে আর আমি করতে পারিনি, এর জন্য বাইরে চলে এসে আপনাদের সঙ্গে দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। এই দেখুন, ওই দিকটা দিয়ে একটা গেট ছিল, সেটা এখন দেখছি বন্ধ করে দিয়েছে, আর যেতে দেয় না ওই দিকটা। বললো যেতে হলে একবারে মেন গেট দিয়ে বেরোতে হবে, দিয়ে আপনি যান। আর কি মুশকিল বলুন, ওই জন্য আমি আর কিছু কিনতেও পারলাম না। সেই মেন গেট দিয়ে বেরিয়ে বাইরে গিয়ে ঘুরে পুরো হাজারদুয়ারির পেছনটা ঘুরে আমাকে যেতে হবে। আর এই ওপরটা থেকে দেখুন ইমামবাড়াটা কত সুন্দর লাগছে। কেমন লাগছে বলুন তো? খুব সুন্দর না? আর কত লোক, কত বড় এরিয়া নিয়ে বলুন তো, অনেকটা বড়, দেখেই ভালো লাগছে। এই দূর থেকে দৃশ্যটা দেখতে অতি সুন্দর লাগছে। এই দেখুন, এবার চলে এসেছি একটা বড় গোলার কাছে। এটাকে কি বলছে? তোপ মনে হয়। এখানে আগুনের যে একটা গোলা হতো, সেটাকে এর ভেতরে ভরে দেওয়া হতো, দিয়ে এটা দিয়ে মনে হয় কিছু করা হতো। এটা কিন্তু লোহার, জানেন, আর প্রচণ্ড ভারী। তো বাস, ওটাকে দেখিয়ে এবার চলে আসলাম এই দিকে। এবার আমাদের বেরোনোর টাইম, তাই এই যে সব পোটলা পাটলি গুছিয়ে এখন আমরা ধীরে ধীরে গেটের বাইরের দিকে চলছি। এখন বাজে বেলা প্রায় 2টো। এখন বাইরে গিয়ে একটু খাবার টেবিলে চলে আসলাম। এখানে কেউ কেউ নিরামিষ ভাত, আবার কেউ কেউ বিরিয়ানি নিয়েছে। খাবারগুলো কিন্তু একদম ভালো না, এর জন্য বুদ্ধি করে সকালের টিফিনটা আমরা নিয়ে এসেছিলাম, কারণ এর আগে আমি অনেকবার এসেছি। এর জন্য তখনই বুঝে গেছিলাম এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব একটা ভালো না। যে হোটেলটা আমরা খেতে এসেছি ওটা কিন্তু একটা বড় সড়ই মানে খাবার হোটেল, কিন্তু মোটেও খাবার ভালো না। যাই হোক, ওখান থেকে আমরা খাবার খেয়ে এখন কাঠগোলার দিকে রওনা দিচ্ছি। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেই ছিল, তারপরে আরও লেগে গেছে হাওয়ায় হাওয়ায়, এই জন্য গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এই দেখুন কাঠগোলার যে মেন গেট। এবার আমরা এখান দিয়ে ভেতরের দিকে যাব। কাঠগোলা তো বেশ ভালোই, অনেক কিছু দেখার আছে। চলুন আপনাদের সঙ্গে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করছি। তবে আপনারা যদি কেউ না এসে থাকেন অবশ্যই আসবেন, ভালো লাগবে। আমাকে তো হাজারদুয়ারির থেকে এই কাঠগোলাটাই দেখতে বেশি ভালো লাগে। এখানে খুব ঠান্ডা নিরিবিলি পরিবেশ, আবার এখানে পাখিদেরও বেশ একটা রাখার ব্যবস্থা করেছে, বেশ অনেক ধরনেরই করেছে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। এই যে আমার মেয়েকে যে পড়ায় তার মা, কাকিমা, উনি আবার কি দেখতে ভিডিও করতে চলে গেল। তো এই যে ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি কাঠগোলার কাছে। এই কাঠগোলার একটা ঐতিহ্য, যেটা হচ্ছে 75 ফুট কাঠের সিঁড়ি। এটা সব থেকে মানে অবাক, আজ কত বছর ধরে এই কাঠের সিঁড়িটা কিন্তু কিছু হয়নি। এই জানুয়ারি মাসেই কিন্তু এই ওপরতলায় যেতে গেলে যে কাঠের সিঁড়িটা দিয়ে যেতে হয়, সেটা শুধু এই জানুয়ারি মাসটাই কিন্তু খোলা থাকে, তারপরে কিন্তু আর খোলা থাকে না। এই দেখুন ওই ওপরটা দিয়ে আবার পায়রার কত বাসা, ওরা আবার ঝুড়ি বেঁধে দিয়েছে। এখানে সবাই এসে মাছকে খাবার দেয়। এখানটায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে কিন্তু অনেক দামি দামি মূল্যবান মাছ আছে, বেশ বড় বড় এক একটা মাছ 2 কেজি 3 কেজি। যাক, ওরা ভেসে উঠছিল না বলে আমার আর দেখানো হলো না। তবে আপনারা যদি কেউ আসেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এবার ভেতরের দিকে যাব ভাবলাম, তা ওখানেও সেই মোবাইল নিতে দেয় না। তবে হ্যাঁ, আমি ফোনটা ভেতরে ঢুকাতে দিচ্ছে, এর জন্যে লুকিয়ে আমি সিঁড়ির ভিডিওটা করেছি। কারণ আপনাদেরকে বললাম যে কাঠের যে 75 ফুট সিঁড়িটা আছে, সেটা আপনাদের না দেখালে কি করে হয়, তাই একটু লুকিয়ে চুরিয়ে কিন্তু তুলে নিয়েছে। এই দেখুন পুরোটাই কাঠের সিঁড়ি, আর কোনো সাপোর্ট নেই। এটা আমাকে সব থেকে বেশি আশ্চর্য লাগে। সাপোর্ট ছাড়া আজ এত বছর ধরে একটা কাঠের সিঁড়ি আছে, এবং যেটাতে আমরা নিয়মিত উঠছি, মানে আমি না উঠলেও আমার মতন হাজার হাজার লোক কিন্তু ওঠে। তারপর আমরা চলে আসলাম পুরো 3 তলায়, যেখানে যে ছাদটা ছিল, ছাদের যে ঘেরাওটা ছিল এত মোটা আর আমার থেকেও বেশি লম্বা। ভাবলাম আমি ওর যে পাঁচিলটা আছে, সেই পাঁচিলের ওপর দিয়ে আপনাদের নিচের দৃশ্যটা দেখাবো, কিন্তু হলো না। আমি এতটাই খাটো যে আমার মাথার উপরে চলে আসলো, তাই আমি এই ফাঁকাটা দিয়ে দেখাচ্ছি। দেখেছেন কতটা উঁচু? এই পুরোটাই কিন্তু কাঠের সিঁড়ির ওপর দিয়ে উঠতে হয়।
যাই হোক, আগেকার জিনিস সত্যিই খুব মূল্যবান, আর যেটা আমাকে দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখুন, এবার সব আমরা নেমে চলে আসলাম নিচের দিকে। এখন বাজে মিনিমাম 4:30 মতো। এর জন্য এবার আমাদের বাড়ির দিকে আস্তে আস্তে রওনাও দিতে হবে। তো তার আগে আপনাদেরকে দেখাই পুরনো দিনের পালকি। এই দেখুন কি সুন্দর বলুন তো। হাজারদুয়ারির ভেতরেও কিন্তু আছে চন্দন কাঠের পালকি, আরও নানান ধরনের ভেতরে পালকি আছে। খুব আশ্চর্যজনক কিছু নেই, তবে ভালোই লাগবে। প্রথমবার আসলে আপনাদেরকে খুবই ভালো লাগবে। এই দেখুন পালকি। পালকি দেখে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। জৈন মন্দির আছে এখানে একটা, সেটা দেখতে। যেতে যেতে দেখলাম একটা গণেশ ঠাকুরের মূর্তি, যেটা একটা মূল্যবান পাথর দিয়ে তৈরি। তারপরে ছোট ছোট অনেক ঠাকুর, যেটা বুঝতে পারছিলাম না যেটা কি ঠাকুর। দাঁড়ান দেখাচ্ছি। এখানে একটা মন্দির আছে, এই দেখুন এটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারলাম না, হয়তো আমার জানা নেই। তবে এইখানে মন্দির, এই মন্দিরটা এখন আপাতত বন্ধ আছে, যা ধরুন কাজ চলছে। এর আগে যখন এসেছিলাম তখন এই মন্দিরটা খোলা ছিল। এগুলো কিন্তু আমাদের সব হিন্দুদেরই মন্দির। দেখেছেন কি সুন্দর। আর ওই দেখুন মন্দিরটা চলে আসছে আস্তে আস্তে। এটা কিন্তু একটু ভেতর সাইডে। আর এই মন্দিরটা, যে মন্দিরটা আমরা এখন যাচ্ছি, জৈন মন্দির, এটা 240 বছর আগেকার এই মন্দিরটা। তারও আগে কিন্তু এইগুলো। চলুন, মন্দিরটার ভেতরেও কিন্তু সেই একই রকম ব্যবস্থা, মোবাইল নিয়ে যেতে দেবে না। তার আগে আপনাদেরকে দেখাই একটা আশ্চর্যজনক। সেটা হচ্ছে এখানেও কিন্তু আজ থেকে 300 বছর আগে বজরংবলীর কিন্তু একটা মূর্তি তৈরি করা হয়েছে। এই দেখুন কত সুন্দর। আর এটা অনেক পুরনো, অনেক পুরনো। দেখতে কেমন লাগছে বলুন। চলুন এবার ধীরে ধীরে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। এখানে একটা পুকুর আছে, যেটাতে আপনার বোটিং করাও হয়। এই দেখুন। তো আমার মেয়ের খুব ইচ্ছা ছিল, কিন্তু সন্ধে হয়ে গেছে, আমাদের আবার ট্রেন ধরতে হবে। এর জন্য আমরা ওইখানটায় কি গেলাম না, একদম মন্দিরটাই চলে আসলাম। এখানে লেখা আছে জুতো খুলিয়া প্রবেশ করুন। মন্দিরটার চারিধারে ঠিক এই রকম দুপাশেই কিন্তু ফুল বাগান, নানান ধরনের ফুল বাগান। আর দেখতে এত ভালো লাগছে, কি বলবো, দারুণ সুন্দর। দুপাশেই ফুল বাগান, তবে ফুল গাছটা ওই দিকটাতেই বেশি, এই দিকটা একটু ঝাউ গাছ আর সব লাগানো হচ্ছে। এখানেও কিন্তু বড় বড় অক্ষরে লেখা আছে, মানে খাবার জল বা খাবার নিয়ে বা মোবাইল নিয়ে আসা যাবে না। এই দেখুন, তবুও কিন্তু আমি লুকিয়ে আপনাদের সঙ্গে কিন্তু একটু ভিডিও করেই নিয়েছি। এই দেখুন, ভেতরে ছবি তোলা হবে না। কেমন কারুকার্য বলুন তো। তবে আপনারা আসলে এই কাঠগোলার ভেতর সাইডে যে জৈন মন্দির আছে, এটা কিন্তু দেখতে ভুলবেন না। এটা না দেখলে কিন্তু ভালোই লাগবে না। এটা খুব সুন্দর, তাই আসলে এটাকে কিন্তু না দেখে যাবেন না। তো আমরা ওখান থেকে চলে আসলাম আবার কাঠগোলার এই সাইডে। এখানে অনেক কিছু বলছিল, যদিও আমি খুব ভালো করে শুনলাম না। তারপর চলে আসলাম এখানে একটা অ্যাকোরিয়াম আছে দেখছি বড় বড়, সেখানে বেশ কিছু মাছ, আর তার সঙ্গে এখানে বেশ ভালো ভালো পাখিও আছে। চলুন, এই দেখুন এখানে সব গোল্ডফিশ আছে, সাদা আর লাল যে গোল্ডফিশগুলো আছে, আর এই যে পাখি। এখানে লেখা আছে নামগুলো। এটাকে বলছে চীনের মুরগি, একটা কি মুরগি বলল, আমি যদিও বা মনে নেই নামটা। এই দেখুন, এটাও একটা নাকি চীনেরই মুরগি, এরকমই কিছু লেখা আছে। আর এই যে চলে আসলাম শেষমেশ ম্যাকাও রানীর কাছে। কিন্তু ম্যাকাও রানী এত ভালো, এত ভালো, আমাকে এত ভালো লাগছিল। এ তো খুব সুন্দর করে নিয়মিত সেই নাচ করছে। তারপরে একটু সুন্দর, আমি এখানটা চলে গেল, আমি বললাম আয় বললাম, আর অমনি চলে আসলো। এই দেখুন
এত সুন্দর, খুব মন করছিল যে একে কিছু খাবার দিই, এবং আমার কাছে খাবারও ছিল। ভাবলাম একটু কেক বা বিস্কুট দেব, কিন্তু এদের কিছু খেতে দেয় না বাইরের খাবার। এদেরকে শুধু এদের খাবারই দেওয়া হয়। বাইরের খাবার দিলে শরীরটা খারাপ করবে, এর জন্য বাইরের খাবার দেওয়া হয় না। দেখুন আবার কি সুন্দর দাঁত দিয়ে ধরে ধরে এপাশে আসছে। এদিকে আমার বর আবার যে ভিডিও করতে গেছে, ও দাঁত বার করে কি করছে, মোবাইলটাকে ধরতে যাচ্ছে। এই দেখুন, দিয়ে ওখান থেকে চলে আসলাম এখানে। আর একটা এই যে কাকাতুয়া, দুটো সাদা সাদা কাকাতুয়া, এদের আবার বাসা করা আছে জানেন তো, এরা আবার বাসাতে থাকে। আর এখানে ছোট ছোট সাইজের পাখি আছে, এখানে লাভ বার্ডও আছে, আরও অনেক রকমের পাখি, যাদেরকে আবার বাসাটা করে দিয়েছে মাটির হাঁড়িতে ফুটো করে বাসাটা করে দিয়েছে। তো বাস ওখান থেকে আমরা বেরিয়ে এবার সোজা বাড়ির পথে রওনা দিলাম। তো কেমন লাগলো আমার এই হাজারদুয়ারি ঘোরার ভিডিওটা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এখানে আমার যদিও বা ভিডিওটা ঠিকঠাক ভালোভাবে করা হলো না, এর জন্য মাফ করবেন। তবে নেক্সট টাইম আমি যদি যাই তো আরও ভালো করে ভিডিওটা করার চেষ্টা করব। তো ওখান থেকে বেরিয়ে নানান ধরনের মাটির ভাঁড় সাজানো আছে। তা মাটির ভাঁড়ের চা না খেলে কিন্তু মন ভালো লাগে না, এর জন্যে 1 কাপ করে সবাই মিলে চা খেয়ে নিলাম মাটির ভাঁড়ে। আর এই দোকানের চাটা কিন্তু খুব সুন্দর, আর এটা কাঠগোলার ঠিক সামনেই দোকানটা, একদম আশেপাশে কোথাও না। তো এই দোকানের চা কিন্তু আপনারা খেতে পারেন যারা চা লাভার। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।